আজকে আমরা চলতে চলতে ইংরেজি শিখব। যে আমাদের চারপাশে যেই বিষয়বস্তুগুলো থাকে বা আমরা যা দেখি সেই বিষয়গুলোকে আসলে ইংরেজিতে কিভাবে ব্যাখ্যা করা যায় এগুলো আমরা শিখব। যেমন আমি যদি বলি যে রাইট নাও, এখন আমি বলছি যে আমি রিক্সা করে যাচ্ছি, তার মানে কি আই এম গোয়িং বাই দ্য রিক্সা, আমি রিক্সায় করে যাচ্ছি। আবার যদি বলি যে আমি রিক্সায় করে অফিসে যাচ্ছি তখন কি হবে? যে আই এম গোয়িং টু অফিস বাই দ্য রিক্সা। আমি রিক্সা করে স্কুলে যাচ্ছি, আই এম গোয়িং টু স্কুল বাই দ্য রিক্সা। তার মানে কোনো জায়গায় যাওয়ার ক্ষেত্রে বলবো যে আই এম গোয়িং টু দিয়ে সেই স্থানের নাম দিব, এরপরে আমি যেহেতু রিক্সায় করে যাচ্ছি বাই দ্য রিক্সা ব্যবহার করব। এখন যদি বলি যে হ্যাঁ আমি রিক্সায় করে অফিসে যাচ্ছি একটা বিজি এরিয়ার ভিতর দিয়ে বা বিজি রোডের ভিতর দিয়ে, মানে খুব ব্যস্তময় রাস্তা দিয়ে, তাহলে কি হবে? জাস্ট ওখানে থ্রু আ বিজি রোড ইন ঢাকা, ঢাকার একটা ব্যস্তময় রাস্তা দিয়ে যাচ্ছি, জাস্ট এতটুকু বলবেন যে আমি ঢাকার একটি ব্যস্তময় রাস্তা দিয়ে রিক্সায় করে অফিসে যাচ্ছি, তাহলে কি হবে? আই এম গোয়িং টু রিক্সা, I am going to office, sorry, I am going to office by the rickshaw through a busy road in Dhaka. এবার কি বলছে দেখেন, যে আসলে এই যে রাস্তাটা আছে, এই রাস্তাটা আসলে কি কি নিয়ে আছে দেখেন। এর ভিতরে আছে রিক্সা আছে, এর ভিতরে রোড সাইড শপস আছে, এর ভিতরে হচ্ছে বিভিন্ন মানে স্ট্রিট যে সাউন্ডস গুলো আছে এইগুলো আছে। তাহলে ওইগুলোকে আমরা কিভাবে ব্যাখ্যা করতে পারি? সেক্ষেত্রে বলতে পারি দ্য রোড ইজ ফুল অফ লাইফ। এখানে ফুল অফ লাইফ বলতে কি, মানে জীবনের প্রতিটা বিষয় এখানে পাওয়া যাবে এক কথায়। দ্য রোড ইজ ফুল অফ লাইফ, something like that, rickshaws, cars, roadside shops, random street sounds, etc. তার মানে আরো অনেক বিষয়বস্তু এর ভিতরে কিন্তু থাকবে। এবার যদি বলি যে অন মাই রাইট সাইড, দেখুন আমি যখন যাচ্ছি আমার রাইট সাইডে কিন্তু বেশ কিছু বিষয়বস্তু আছে, তাই না? যে আমি রাইট সাইডে কি কি দেখছি, রাইট সাইড দিয়েও কিন্তু আমার পাশ দিয়ে কিন্তু এই যে রিক্সা চলে যাচ্ছে, তাহলে কি হবে? যে অন মাই রাইট সাইড, আমার ডান পাশে, আই সি আ রো অফ কালারফুল রিক্সাস। তার মানে রিক্সা কিন্তু অনেকগুলো কালার থাকে, দেখবেন আপনারা লক্ষ্য করলে খেয়াল করবেন যে ওখানে কিন্তু বেশ কিছু কালারফুল, তাই না? তাহলে সেক্ষেত্রে বলবো কি আই সি আ রো অফ কালারফুল রিক্সা, তার মানে রিক্সার একটা সারি দেখতে পাচ্ছি, কালারফুল রিক্সাস। এখানে যে বিষয়টা আমরা বলতে পারি যে এখন আমি যদি বলি রিক্সার বর্ণনাটা কিভাবে দিতে পারি, যে রিক্সা ইজ এ স্মল থ্রি হুইলড ভেহিকল। আমি একটা বিষয় আমি বর্ণনা করার চেষ্টা করছি মনে মনে, তাহলে কি হবে? যে এ রিক্সা ইজ আ স্মল থ্রি হুইলড ভেহিকল often pulled by a rickshaw or driven by paddle, but at this time এটা কিন্তু অটো রিক্সা হয়ে গেছে। এখন কিন্তু আর যে এটা পুলড বাই এ পারসন অর ড্রাইভিং বাই প্যাডেল এটা কিন্তু আর নেই। তার মানে এটা হচ্ছে অটোমেটিক্যালি হচ্ছে। আমরা বলতে পারি ইটস ভেরি কমন ইন সাউথ এশিয়ান সিটিজ লাইক ঢাকা। তার মানে ঢাকা কিন্তু মেইন বিষয়টা হচ্ছে রিক্সা, তাই না? সাউথ এশিয়ান বলতে কি, দক্ষিণ এশিয়ার অন্যতম একটা যানবাহন বলতে পারি, যেটা ঢাকা হচ্ছে অন্যতম এর ভিতরে। আমরা বলতে পারি যে জনগণ আসলে বা মানুষজন এটা আসলে ব্যবহার করে রাস্তায় ছোটখাটো স্থানে যাওয়ার জন্য, যেখানে সে হেঁটে যাওয়াটা অনেকটা কষ্ট হয়ে যায় সেই ক্ষেত্রে। তার মানে কি পিপল ইউজ রিক্সাস, তার মানে পিপল ইউজ রিক্সাস ফর শর্ট রাইডস, মানে অল্প দূরত্বে যাওয়ার জন্য। হোয়েন দে ডোন্ট ওয়ান্ট টু ওয়াক, তার মানে কি যখন মানুষজন হাঁটতে চায় না, তার মানে হোয়েন দে ডোন্ট ওয়ান্ট টু ওয়াক, যখন তারা হাঁটতে চায় না।